পারে। আজকে দেখাবো যে লসাগু এবং গসাগু বলতে জিনিসটা কি বোঝায়, আর লসাগু বলতে কি বোঝায় আর এটা পরীক্ষায় কিভাবে আসে, এবং আমরা কিছু ম্যাথটাতে করব অনেক দিন পর। শুরু করতেছি আপনাদের সাথে, কথা না বলতে বলতে গলা এখন পরিষ্কার হচ্ছে না। দেখেন। ভাই নিয়ে বসছেন? হ্যাঁ আপনি কি চা নিয়ে বসছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা চা এতক্ষণ ধরে বানাইছি। এইটা হচ্ছে আপনার মালটা চা, বুঝছেন? মানে মানে ওই যে কি বা আমাদের আপনাদের দিকে কি বলে, আমাদের চিটাঙ্গে তো এদিকে মালটা বলে। দেশিটা না, বিদেশিটা, ওই যে বাইরে থেকে একটা আসে না। আচ্ছা দেখেন, আমরা আজকে লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। এখন লসাগু গসাগু বোঝার আগে আমরা দেখব যে এগুলো আসলে কোন জায়গা থেকে আসতেছে। আজকের লেকচারটা একটা ইউনিক লেকচার হবে, এগুলা কখনো দেখেন নাই, বা আমাদের যেই স্যাররা যারা প্রফেশনালি পড়ায় ওনারা এগুলো কখনো দেখাইতে চায়ও না, মানে এতটা টাইম থাকে না আরই। তো আমরা দেখব যে লসাগু এবং গসাগুর উৎপত্তি কোন জায়গা থেকে আসছে। আমরা লসাগুর মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা খেয়াল করব, আমরা কাজ করব এই গুণিতকটাকে নিয়ে। এই গুণিতক জিনিসটা কি? কোনো কিছুর গুণিতক মানে হচ্ছে তার নামতা। ধরেন যদি বলেন আপনি ৬ এর গুণিতক, তাহলে এই যে ৬, ১২, ১৮, তারপরে হচ্ছে আপনার কত ২৪, এগুলো হচ্ছে তার গুণিতক। তার মানে এরকম করে অসীম পর্যন্ত যাইতে পারবেন। এখন বলেন ৬ এর গুণিতকের কি কোনো অভাব আছে? আপনি শুধু ৬ এর সাথে গুণ করবেন আর আগাবেন। তাহলে গুণিতকগুলার নির্দিষ্ট কোনো সীমা থাকে না। ২৪-এর পরে আপনি ২৮, কত ২৪-এর পরে ৩০, ৩০-এর পরে ৩৬, ৪২, এইভাবে আপনি কোটি 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 টাকার মতো কোটি কোটি পর্যন্ত যাইতে পারবেন। এখন বলেন বাংলাদেশ থেকে আমাদের এই সম্রাজ্ঞী শেখ হাসিনা কত টাকা লুট করছে জানেন? এগুলো সামনে সামনে চাকরি পরীক্ষা আসবে। জানেন কেউ? ওই যে শ্বেতপত্র দিছে ১ তারিখে, মনে হয় ১ তারিখে শ্বেতপত্র জমা দিছে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো, ওনার নাম হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এগুলো আসবে পরীক্ষার সামনে। উনি একটা শ্বেতপত্র দিছে, ওই শ্বেতপত্রতে বলা আছে যে এমন টাকা যেটা ক্যালকুলেটরে আসবে না, সেটা হচ্ছে ২৩,৪০০ কোটি ডলার। ২৩,৪০০ কোটি ডলার লুট হয়েছে, পাচার হয়েছে, মানে লুট। আর এটাকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে ২৮ লক্ষ কোটি টাকা। এখন এটা শুনে কি কয়েকজন ঘুরে টুরে পড়ছেন কিনা? ২৮ লক্ষ কোটি টাকা, চিন্তা করেন। এগুলা যদি যদি দেশে থাকতো তাহলে দেশ কোথায় যাইতো? ঠিক আছে, এইটা কি শুনছেন আপনারা? জি শুনছি ভাই। এত টাকা পয়সার হিসাব শুই নাও দেখি যে এখনো ওই হাবিবা বিথি উনি দেখি নাই। আচ্ছা যাই হোক, তাহলে ২৮ লক্ষ। ২৮ লক্ষ কোটি টাকা, ২৮ লক্ষ টাকা না, ২৮, এই যে ২৮ লক্ষ। লক্ষ কোটি, ১ কোটি টাকা না, মানে ২৮ লক্ষ কোটি টাকা। আচ্ছা যাই হোক, ঘুরে পড়ার মতো অবস্থা যে এত টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আচ্ছা দেখেন যে ১২ এর গুণিতক, তাহলে আমরা এখন দেখব গুণিতক কাকে বলে। তো এই যে গুণিতকটা এরকম ৬, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬,
42 এরকম করে ইনফিনিটিভ অসংখ্য পর্যন্ত যাইতে পারবে। তার মানে গুণিতকের নির্দিষ্ট কোনো লিমিট নাই। এবার তাহলে যদি বলি যে 12 এর গুণিতক কত, এই যে 12, 24, 36, 48, 60, 72 এরকম করে, এই যে এখানে দেখেন যে এখানে কি ইনফিনিটিভ চিহ্ন, মানে শেষ নাই এটার। এবার যদি বলে যে 18 এর গুণিতক কত, তাও এরকম 18, 36, 54, 72, 90, 108, 126 এরকম আরো অসংখ্য ইনফিনিটিভ পর্যন্ত যাবেন। এখন আপনাকে বের করতে হবে এর সাধারণ গুণিতক কোনটা। আপনাকে যদি বলে 12 এবং 18 এর সাধারণ গুণিতক কোনগুলা, তাহলে আমরা যেই পর্যন্ত বের করলাম, এখনো তো অসংখ্য আছে, এখানে আছে। তা আমরা যেই পর্যন্ত বের করলাম দেখলাম যে এখানে 12 আছে, এখানে সাধারণ গুণিতক মানে দুইটা সাধারণ, মানে কি উভয় জায়গায় থাকবে। তাহলে 12 আর 18 এর মধ্যে 12 এই জায়গায় আছে, এখানে নাই, 18 এখানে আছে, এখানে নাই, 24 এখানে আছে, এখানে নাই, কিন্তু 36টা এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা সাধারণ গুণিতক একটা নিলাম। আরেকটু আগাই, এই যে 48, 60, এই 72, এদিকে দেখেন এই 72 মিলে গেছে। এবার এই যে 108, 108, বলেন তো সামনের দিকে আরো আমরা পাবো কিনা এরকম? এখানে কি সামনের দিকে আরো পাবো? কি মনে হয়, সামনের দিকে আপনি আরো পাবেন কিনা? পাইতে পারি। পাইতে পারি মানে পাবেন। আপনি যদি এখানে 108কে যদি অসীম পর্যন্ত নিয়ে যান, এগুলাকে যদি অসীম পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনি আরো পাবেন না সামনে? জি। সবাই বুঝছেন বিষয়টা? যে 12 হ্যাঁ এর পাবো। 12 এর গুণিতককে আমি যদি ইনফিনিটিভ পর্যন্ত নিয়ে যাই, 18 এর গুণিতককে যদি আপনি ইনফিনিটিভ পর্যন্ত নিয়ে যান, তাহলে তো আরো অনেকগুলা গুণিতক পাবেন। পাবেন কিনা? পাবো। হুম। এখন তো এই যে আরো অনেকগুলা গুণিতক যে আপনি পাবেন, এখন এই সবগুলা গুণিতকের মধ্যে সবচাইতে ছোট গুণিতক কে বলেন তো? এই যে এখানে যেই কটা তিনটা গুণিতক 35। পাইলাম, 36, 36টা হচ্ছে কি সবচাইতে ছোট গুণিতক। সাধারণ গুণিতক। সবচাইতে ছোট গুণিতক এটা বুঝতে হবে, সবচাইতে ছোট গুণিতক হচ্ছে 36, আর সবচাইতে বড় গুণিতকটা কত সেটা আমরা জানি না। আপনি যত পর্যন্ত যাবেন, আপনি যদি এখানে 10 কোটি পর্যন্ত যাবেন, তখন দেখবেন যে এটার সাথে কোনো না কোনো জায়গায় মিলবে, একটা একটা করে এখানে মিলবে। তাহলে বড় গুণিতকটা কত সেটা জানি না, এটা আপনার খুশি, আপনি যত বড় নিবেন তত। তবে সবচাইতে ছোট কোনটা? 35। 36। তাহলে বলেন 36 থেকে আর কোনো ছোট গুণিতক আছে? নাই। নাই। এজন্য বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সবচাইতে ছোট, লঘিষ্ঠ মানে এর চাইতে ছোট আর কিছু নাই। তাহলে লঘিষ্ঠ কোনটা, 36 না সবচাইতে ছোট? জি। এই জন্যই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 18, 12 আর 18 এর সবচাইতে কমন যেই গুণিতকটা, সবচাইতে ছোট গুণিতকটা হচ্ছে 36, আর বড় গুণিতকটা কত সেটা আমরা কেউ জানি না। যত নিবেন তত বড় পাবেন, সামনের দিকে যত যাবেন তত বড় বড় গুণিতক পাবেন, কিন্তু আমার তো বড় গুণিতকের দরকার নেই, আমার হচ্ছে সবচাইতে ছোট গুণিতকটা দরকার। তাহলে এখন গুণিতক, এই যে দেখেন, এই যে লসাগু, যে 36, এই 36 দ্বারা 18 আর 12 উভয় ভাগ যায় না? জি ভাই। তাহলে আমরা বুঝলাম কি, যে লসাগু দ্বারা আমরা যে লসাগুটা বের করছি, এই লসাগুটা দ্বারা যে দুটা সংখ্যা, এই দুটা সংখ্যা ভাগ যাবে। এই দেখেন 12 দ্বারা 36কে ভাগ যাচ্ছে, 18 দ্বারা 36কে ভাগ যাচ্ছে। এখন বলেন তো এখানে লসাগুটা বড় নাকি সংখ্যাগুলা বড়? হ্যাঁ, লসাগুটা বড়। তাহলে বোঝা গেল লসাগুতে কি হবে, যে সংখ্যাগুলোর চাইতে লসাগুটা বড় হবে, কারণ সংখ্যাগুলো দ্বারা লসাগুকে ভাগ করা হয়। এই যে সংখ্যাগুলো দ্বারা লসাগুকে ভাগ করা হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখন বলতে পারতেছেন যে মানে মনে হতে পারে যে কি রে, এগুলো এতবার বলতেছে কেন? এই বেসিক গুলা না থাকলে লসাগু ঘসাগু পারবেন না, মানে উল্টা উল্টা করে আসবেন পরীক্ষার হলে। এই জন্য এগুলাই হচ্ছে মূল বেসিক, এই জিনিসগুলা কিন্তু সবার মধ্যে নাই,
মানে ম্যাথমেটিক্স অনার্স করলে বা ওই যে যারা বলে ম্যাথে ভালো ওরাই অনেকে এটা জানে না যে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে এখানে। তাহলে এখানে মানে লসাগুর মধ্যে লসাগুটা কিভাবে আসে, গসাগুগুলা কিভাবে আসে, এগুলো আমরা ম্যাক্সিমাম মানুষ এই জিনিসগুলো এইভাবে জানে না। যে আমার বোন এই ফাতেমা ডালিয়া এই ডালিয়া কি বেসিক ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। এগুলা স্যাররা কি এইভাবে বলছে বিশারামপুরে বা স্কুলে যে স্যাররা পড়াইছিল 6-7-এ? স্যারের তো বলেছিল যে লঘিষ্ঠ সাধারণ এটা লসাগুর ক্ষেত্রে গুণনীয়ক। এর তো ভুল করে ফেলছে। মানে এটাকে দেখেন যে মানে টার্মটাই ভুল করছে। যে এটা হবে গুণিতক। এটা কি? গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কারণ এগুলা সবগুলা কি? এগুলা সবগুলো হচ্ছে গুণিতক। এই যে নামতা ৬, ১২, ১৮, ২৪ এগুলো হচ্ছে কি? গুণিতক। তো এই লসাগু নিয়ে কি বুঝছেন? তার মানে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা, ২ টা সংখ্যাকে সর্বনিম্ন যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ৩৬ এর নিচে এমন কোনো সংখ্যা নাই যেটা দ্বারা উভয়ই ভাগ করা যাবে। দেখেন ৩ × ৩৬, ১৮ × ২ = ৩৬। এই ৩৬ এর নিচে এমন কোনো সংখ্যা নাই যেই সংখ্যাটা দ্বারা ১২ও ভাগ যাবে, ১৮ও ভাগ যাবে। শুধুমাত্র ৩৬টাই হচ্ছে ১২ এবং ১৮ এর ভাগ করার প্রথম, মানে ৩৬ দ্বারা ভাগ যাবে। আবার দেখেন ৭২ দ্বারা আপনি ১২কে ভাগ করতে পারবেন, ১৮কেও ভাগ করতে পারবেন। ঠিক আছে? তাহলে ৭২ দ্বারা আপনি ৬ ৬ ১২ ৭২, ৪ ১৮ ৭২। তার মানে ৭২ কে এই ১২ ১৮ দ্বারা ভাগ করা যাচ্ছে, ১০৮ কে ১২ ১৮ দ্বারা ভাগ করা যাচ্ছে। আরো এরকম অসংখ্য সংখ্যা আছে যেগুলা ১২ আর ১৮ দ্বারা ভাগ করা যাবে। তবে যেই সকল সংখ্যাগুলা ১২ আর ১৮ দ্বারা ভাগ করা যাবে, এর মধ্যে সবচাইতে ছোট যেই গুণিতকটা সেটাই হচ্ছে ৩৬, আর এটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। বিষয়টা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন এর পরেরটা। এখন আমরা এখন দেখব গসাগু নিয়ে। দেখেন, তো গসাগু শিখতে হলে আগে গুণনীয়ক শিখতে হবে। গুণনীয়ক। এখন গুণনীয়ক জিনিসটা কি? এই যে গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে এই যে ধরেন ১২ এর গুণনীয়ক। মানে ১২ সংখ্যাটা কত দ্বারা ভাগ যায়। ১২ সংখ্যাটা কত দ্বারা ভাগ যায়। যেমন আপনি ১২কে আপনি কত দ্বারা ভাগ করতে পারবেন? ১২কে ১ দ্বারা ভাগ করতে পারবেন। এই যে ১২ একে এই যে ১২ একে ১২। ঠিক আছে? ১২কে ১ দ্বারা ভাগ করা যাবে। ১২কে ৩ দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? এই যে ৩ × ৪ = ১২। ১২কে আবার ৪ দ্বারা ভাগ করা যাবে। এই যে দেখেন যে ১২ এই ৩ × ৪ = ১২। ঠিক আছে? ১২কে আবার ৬ দ্বারা ভাগ করা যাবে। ৬ × ২ = ১২। তাহলে এই যে এই যে এখানে ১, ১২, ২, তারপর হচ্ছে ৬, ৩, ৪ এগুলা সবগুলো হচ্ছে গুণনীয়ক। এই কটা ছাড়া কি আর কোনো কিছু দ্বারা গুণনীয়ক হচ্ছে? এই যে এরকম আরই ১২ একে ১২। তারপরে দেখেন, তারপর হলো ৬ × ২ = ১২, ৩ × ৪ = ১২। এই গুণনীয়ক হচ্ছে এই যে এই সংখ্যাগুলা। এদিকে যেগুলা আছে এই যে এগুলাই হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? এই যে ১, ১২, ২, ৬, ৩, ৪ এগুলা হচ্ছে গুণনীয়ক। তো এই গুণনীয়কগুলো আমরা এখানে বললাম ১২ এর গুণনীয়ক। আর কোন সংখ্যা আছে? এমন কোন সংখ্যা আছে যেটা ১২ দ্বারা ভাগ যায়? ১২ কে ভাগ করার মতো আর অন্য কোন সংখ্যা আছে? আর নাই ভাই। আর নাই। ১২ এর গুণিতক মানে যেই সকল সংখ্যা দ্বারা ১২ কে ভাগ করা যায়। তার মানে আমরা এই গুণনীয়কের সময় দেখব কোন সংখ্যা দ্বারা আমার এই সংখ্যাটাকে ভাগ করা যায়। আর গুণিতক হচ্ছে কোন সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলোকে ১২ দ্বারা ভাগ করা যায়। কোন সংখ্যাগুলোকে ১২ দ্বারা ভাগ করা যায়। যেমন ১২ কে ১২ দ্বারা ভাগ করা যায়, ২৪ কে ১২ দ্বারা ভাগ করা যায়, ৩৬ কে যায়, ৪৮ কে যায়, ৬০ কে যায়, ১০৮ কে যায়, প্লাস আরো অনেকগুলা সংখ্যা আছে যারা ১২ দ্বারা ভাগ করা যায়। তার মানে আপনি কোন সংখ্যা যদি ১২ দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা হচ্ছে ১২ এর গুণিতক। কোন একটা সংখ্যা যা ১২ দ্বারা বিভাজ্য তা হচ্ছে ১২ এর গুণিতক। আর কোন একটা সংখ্যা যেটা ১২ দ্বারা যেটা ১২ কে মানে কি কোন একটা সংখ্যা যেটা ১২ এর মধ্যে যায়। ঠিক আছে?
মানে 12, মানে ওই দুইটা সংখ্যা গুণ করলে 12 হবে এরকম, মানে 12 এর মধ্যে যায় যেই সংখ্যাটা, মানে আপনি 12 কে ভাগ করবেন, ঠিক আছে, সংখ্যাকে না। তার মানে আপনি যদি কোনো একটা সংখ্যা যেটা 12 দ্বারা বিভাজ্য তাকে বলে গুণনীয়ক। কোনো একটা সংখ্যা, আমি মনে হয় ভুল করে আউলে ফেলছি, কোনো একটা সংখ্যা যেটা 12 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে গুণিতক। এই দেখেন, কোন একটা সংখ্যা যেটা 12 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে গুণিতক। আর কোন একটা মানে আর যেই সংখ্যাগুলো মানে কে গুণ করলে আপনি 12 পাবেন, ঠিক আছে, যেই সংখ্যাগুলোকে গুণ করলে আপনি 12 পাবেন ওই সংখ্যাগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে যেই সংখ্যাগুলোকে গুণ করলে আপনি যে দেন 2 আর 6 কে গুণ করলে 12 পাবেন, 3 4 কে গুণ করলে 12 পাবেন, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক, ঠিক আছে। আর কোন একটা সংখ্যা যেটা 12 দ্বারা ভাগ করা যায় সেটাকে বলে গুণিতক। আর কোন এক আর 12 কে যেই সংখ্যাগুলো দ্বারা গুণ করলে আপনি 12 পাবেন, যেই সংখ্যাগুলো গুণ করলে 12 হবে ওই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। এখন তো 12 এর গুণনীয়ক কত? 1 2 3 4 6 12। 18 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18। এখন আপনাকে বের করতে হবে এখান থেকে সাধারণ গুণনীয়ক। এই যে 1 1 মিলছে, 2 2 মিলছে, 3 3, ঠিক আছে, এই জন্য 1 2 3 তিনোটাই সাধারণ গুণনীয়ক। আর এখানে 6 মিলছে। আর কোনো সাধারণ গুণনীয়ক আছে 12 আর 18 এর মধ্যে? নাই। আর নাই। যেহেতু 12 আর 18 এর মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে এই যে লিখলাম সাধারণ গুণনীয়ক। এখন এইবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি গসাগু। এটাকে কি বলে? গসাগু। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে যেটা সবচাইতে বেশি, বড়। এখন বলেন, এখানে 6 থেকে বড় আর কোনো গুণনীয়ক আছে? না ভাই, আর নাই। 12 আর 18 এর মধ্যে 6 থেকে বড় আর কোনো গুণনীয়ক নাই। এটাই হচ্ছে গসাগু। তার মানে সর্বোচ্চ গুণনীয়ক, সর্বোচ্চ দুটা সংখ্যার মধ্যে সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে গসাগু। এই গসাগুটা সংখ্যাগুলোর থেকে ছোট নাকি বড়? ছোট। ছোট। তার মানে গসাগু উভয় সংখ্যা থেকে ছোট হবে আর লসাগু সংখ্যাগুলা থেকে বড় হবে, সামান্য হতে পারে, ঠিক আছে, অথবা বড় হবে, কিন্তু গসাগু অবশ্যই সংখ্যাগুলো থেকে ছোট হবে, কারণ গসাগু হচ্ছে যেটা দ্বারা ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। দেখেন এই যে 6 দ্বারা এই 18 12 উভয়কে ভাগ করা যাবে, ঠিক আছে, গসাগু যেটা আসছে। তো এটাকে বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বিষয়টা কি বুঝছেন? জি ভাই, মানে বুঝতে পারছি। লসাগু গসাগু কোন জায়গা থেকে আসছে? এদের উৎপত্তি কোথা থেকে? আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথের দিকে, আমরা কিছু সূত্রের দিকে যাই। আজকে আমরা বেসিক বিষয়টা নিয়ে কথা বলতেছি। এখানে দেখেন যে প্রথমে একটা সূত্র দেখেন যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল। দেখেন এটার প্রমাণ করি। দুটো সংখ্যার গুণফল, আমরা এখানে দুটো সংখ্যা নিছিলাম, একটা নিছিলাম 12, একটা নিছিলাম 18। দেখেন 12 এবং 18, 12 18 এর লসাগু হচ্ছে 36, 12 18 এর গসাগু হচ্ছে 6। এখন আমরা একটা সূত্র দাঁড় করাই দিয়েছি, সেটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুইটির লসাগু এবং গসাগু এর গুণফল। দেখেন দুইটা সংখ্যা হচ্ছে একটা 12 একটা 18, 12 এবং 18 কে গুণ করলে 216 হবে। আর সংখ্যাদ্বয়ের লসাগু আর গসাগু, লসাগু হচ্ছে 36, গসাগু হচ্ছে 6, গুণ করলে 216 হবে। তার মানে কোনো দুইটা সংখ্যার গুণফল যা হবে তাদের লসাগু এবং গসাগু এর গুণফলও তা হবে। তার মানে কোন একটা দুইটি সংখ্যার গুণফল যা হবে সংখ্যাগুলোর লসাগু ও গসাগু এর গুণফলও তা হবে। এটা হলো টাইপ 1। এই টাইপ 1 এর কিছু ম্যাথ এখন আমরা করি, এরপরে টাইপ 3 এর বেসিকটা আসবে। তাহলে টাইপ 1 এর আমরা কি শিখলাম? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের লসাগু ইনটু সংখ্যাদ্বয়ের গসাগু, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে এখন কিছু ম্যাথ করি, চলেন। এবার আমরা এখান থেকে শুরু করি। টাইপ 1,
ম্যাথের যে অধ্যায়গুলা কমপ্লিট হইলো ওগুলাতে আপনাদের কনফিডেন্স কেমন? আসলে মোটামুটি পারবেন তো? ইনশাল্লাহ ভাই। এখন আপনি ছাড়া কি সব ঘুমে? না ভাই, আছি, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, রহমাফু পারবেন? বাকি যে ম্যাথ জি যেগুলোর উপর লেকচার হইলো, মানে মুনাফা লাভ ক্ষতি, আমরা এগুলোর উপর সলভ নেব, বুঝছেন? আপনারা বাসায় প্র্যাকটিস করেন। যেই প্রশ্নগুলো আপনাদের সমস্যা এগুলো আপনারা গ্রুপে দিবেন। আমি বলবো কখন দিবেন। মানে দিতে বলবো তখন দিবেন, তখন ওগুলা নিয়ে আলাদা করে আপনার জুম মিটিং হবে। গণিত কিন্তু প্র্যাকটিসের বিষয়। দুটি সংখ্যার গুণফল। আর আমি কিন্তু পিছনের থেকে ম্যাথ দেব। দুটি সংখ্যার গুণফল এত এবং লসাগু 13। সংখ্যা দুটির লসাগু কত? এই করুন তো দেখি। সংখ্যা দুইটির লসাগু কত? পারবেন? এটা বুঝছেন? প্রশ্ন বুঝছেন কিনা? তাহলে আমরা কি জানি সূত্র? আমরা সূত্র জানি দুইটা সংখ্যার গুণফল। এই যে আমাদের মূল সূত্রটা। তাহলে আমরা এখানে সূত্রটা কি জানি? সংখ্যাদ্বয়ের গুণফল ভাইয়া রেকর্ড করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, সংখ্যাদ্বয়ের গুণফল ইন্টু কি যে লসাগু। আমি একটু সংক্ষেপে লিখছি, গসাগু। ঠিক আছে, কারণ ওখানে তো মূল সূত্রটা লেখা আছে। এখন আপনার কি দেওয়া আছে? সংখ্যাদ্বয়ের গুণফল দেওয়া আছে। গুণফল কত? 3 3 0। আর এখানে দেওয়া আছে গসাগুটা দেওয়া আছে 13। তাহলে লসাগু বের করবেন। এখন পারবেন না? করেন করেন, খাতা নিয়ে করেন। এখানে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে ক্লাস করলে হবে না। এখানে সব কম্বলের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, জান্নাতুল দুহা করছেন? এই জান্নাতুল দুহা কম্বলের মধ্যে শুয়ে আছে। এই যে আমার বোন, এও কম্বলের মধ্যে শুয়ে আছে। আর নাসিমা আপু শুয়ে নাই, কারণ চট্টগ্রামে খুব একটা ঠান্ডা পড়ে না। আর রহমা আপু, তাও তো একই অবস্থা, শুধু শামীম ভাই বসে আছে। ভাইয়া আনসার কি 240? হ্যাঁ, চেষ্টা করেন। জান্নাতুল দুহা কি ঘুমায় নাকি উঠে গেছে দেখেন? হ্যাঁ, কেউ কিছু বলতেছে না। ফাতেমা ডালিয়া, আপনাদেরকে নিয়ে মহা সমস্যা। ম্যাক্সিমাম দেখি যে ক্লাসে জয়েন করে সুন্দর ঘুমায় থাকে, রেসপন্স নাই। ফাতেমা ডালিয়া মাঝে মাঝে কথাবার্তা শোনা যাচ্ছে, তার মানে এখানে একদম আমরা নিশ্চিত যে জান্নাতুল দোহা ঘুমায় আছে। কারণ হচ্ছে যে তার কোনো খোঁজখবর নাই। এই যে এখানে নাসিমা আপু কথাবার্তা বলছে, শামীম আহমেদ ভাই তো কথা বলতেই আছে। এখানে জান্নাতুল দোহা উনি ঘুমায় আছে। ভাইয়া আমি লিখতেছি। হ্যাঁ, আমি আমি বুঝি যে কে কে ঘুমায় না, ঘুমায় আছে, আমি যে বুঝতেছি। আমি 100% শিওর এই জান্নাতুল দোহা উনি ধরেন ক্লাসে জয়েন করে বিকালবেলা তো আসতে ঘুমায় গেছে। 260। 260। এই যে 13 দ্বারা ভাগ, 13 এটার মধ্যে কতবার যায়? যে কিভাবে করবেন? 13 এটার মধ্যে যাচ্ছে দুইবার, তাই না? তো 13 দুইবার গেলে তাহলে আর কত কত থাকতেছে এখানে? 26। তো তাহলে এখানে
এখানে আপনার এটা তো একটু পুরা ইয়ে করে করতে হবে, একটু বাইরে রাফ করতে হবে। এই যে 3 3 8 0, তাহলে কতবার যাচ্ছে? 2বার গেলে 26, 13 থেকে আপনার 6 গেলে কত? 7, 7 আর এগুলো 8। ঠিক আছে, 6 6 13 78, আর ইকুয়াল টু এনে এই শূন্যটা শূন্য মতো বসে গেছে। এখানে 260 অ্যান্সার বের হয়েছে 260। তারপরে আমরা আরেকটা সংখ্যা নেই, 3 নম্বর একটা ম্যাথ দেখেন। বলছে দুইটি সংখ্যার গসাগু 11। দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 11 এবং লসাগু লসাগু হচ্ছে একটি সংখ্যা 275 হলে দুটি সংখ্যার গুণফল 11 এবং লসাগু যদি 7700, এখন একটি সংখ্যা 275 হলে 275 হলে অপরটি কত? তাহলে এখন আমরা অপরটা কিভাবে বের করব দেখেন। অপরটি উপরে কি হবে? লসাগু দুটার আমরা জানি দুটা সংখ্যার লসাগু আর গসাগুকে গুণ করলে আমরা ওই সংখ্যাগুলো পাবো। তাহলে এখানে দেখেন, এই যে সূত্রটার মধ্যে খেয়াল করেন, এই যে দুটা সংখ্যা, এই দুটা সংখ্যা গুণ করলে যা হবে লসাগু এবং গসাগু গুণ করলেও তা হবে। এখন দুটা সংখ্যার মধ্যে ধরেন আমার একটা সংখ্যা দেওয়া আছে আর আরেকটা সংখ্যা ধরেন 18, তাহলে আমি এই যে 18কে যদি আমি যে 216কে যদি 18 দ্বারা ভাগ করি, তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব। এখানে বিষয়টা এরকমই। তার মানে এখানে দুইটা সংখ্যা, ঠিক আছে, এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে। একটা এই যে অপরটি মানে ধরেন যে আমরা আমরা একটু ধরে নিলাম, এরকম একটু বুঝাইয়া করি আপনাদেরকে, যদি ধরতে পারলে তো ভালো। তারপরে একটু যেহেতু প্রথম অঙ্কে একটু বুঝিয়ে দিই, তা আমরা এখানে সমাধান করি এটাকে। দেখেন আমরা জানি, আমরা সূত্র জানি দুটা সংখ্যার গুণফল, তা আমরা ধরি
ধরি অপর সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে এক্স। আর ধরি অপর সংখ্যা এক্স। এখন আমাদের এখানে যে আমরা জানি যে একটা সংখ্যা হচ্ছে 275 আর অপর সংখ্যাটা হচ্ছে এক্স। আর তাদের গুণফল কত? তাদের লসাগু গসাগুর গুণফল কত? গসাগু হচ্ছে 11, লসাগু হচ্ছে এইটা। এখন আপনি যে এক্স যেটা সেটাই হচ্ছে অপর সংখ্যা। এগুলা প্রাইমারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রাইমারি পরীক্ষায় এগুলা অনেক দিবে, একদম লুফে নিবে, কারণ এগুলা প্রাইমারিতে 6-7-এ 5-6-এ আছে। তা এখন মাস্টার যদি না পারে তাহলে ফলাফল পারবে কি? এই জন্য প্রাইমারি চাকরি পরীক্ষায় এই লসাগু গসাগু খুব ইম্পর্টেন্ট। আর আমি এখানে কিছু নিত্য নতুন টেকনিক দেখাবো যেগুলা দিয়ে আপনারা খুব দ্রুত সলভ করতে পারবেন। এখন এটাকে সলভ করেন। এখন কেমনি কি করবেন? কিভাবে করা যায় দেখেন তো। আমরা একটা কাজ করি, আমরা 5 দ্বারা কাটার চেষ্টা করি এগুলাকে। এই যেমন 75, এই যে কাটাকাটি করাটা হলো কষ্টকর। তো 275 এটাকে যদি আমরা 5 দ্বারা কাটি, দেখেন 5 5 25, 5 5 25-এর 5 হাতে আছে 2, ওই 2 এই 5-এর সামনে নেন, তাহলে কত? 25। আবারও 5 5 25। এই কাটাকাটিটা বুঝছেন? এটা যে 5 দ্বারা কাটলে আমি কেমনে কাটছি বুঝছেন? 5 দ্বারা প্রথমে 27কে কাটলাম, 25, আরো 2 হাতে রয়ে গেল, ওই 2 5-এর সামনে দিয়ে দিল 25, 5 5 25। এবার আপনি এটাকে কাটেন 5 দ্বারা। দেখেন 5 দ্বারা এটাকে 5 এটার মধ্যে যাচ্ছে কয়বার? একবার। এই যে 5 এটার মধ্যে একবার যাচ্ছে, আছে কত? 2, 2 হলো 27, তাহলে 5 5 25। ঠিক আছে, আরো 2 বাকি আছে, সেই 2 সামনে দেন, কত? 20। এই 20 এর মধ্যে 5 কতবার যায়? 4 বার, 4 5 20, এই যে এই শূন্য। এখন এই যে এইটা, সরি, হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন যে আপনি যদি এই 5 দ্বারা এটাকে কাটেন তাহলে কত হচ্ছে? আবার 5 দ্বারা যাচ্ছে, এটা 11টাকে রেখে দেই, এই 11টাকে রেখে দেই। আবার 5 দ্বারা যাচ্ছে, আবার 5 দ্বারা কাটলে 5 11 কত? 55। আবার এটা 5 দ্বারা যাচ্ছে, দেখেন এই যে 3 বার যাচ্ছে, 3 5 15, আর 40-এর মধ্যে এইবার দেখেন 5 কি 4-এর মধ্যে যায়? যায় না, এই জন্য শূন্য একটা। তার মানে আপনি 3 5 15 তো নিয়ে ফেললেন দুইটা সংখ্যা, কিন্তু পরে তো আপনি সংখ্যা নিবেন একটা, মানে এই যে দেখেন এগুলা মনে মনে করি আরই। এই যে দেখেন এটাকে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 3 5 15, এই 15 পরে আছে 4, এখন 4-এর মধ্যে তো যায় না, এই যে 4-এর মধ্যে তো 5 যায় না। হ্যাঁ যায়, কতবার? 0 বার। এই যে 0 বসান, 0 বসাইলেই 4, এইবার আবার এই যে পরের 0 নিয়ে আসেন, তাহলে কত? 5 8 40, 40, তাহলে এটাকে কাটলে 308 হয়। ঠিক আছে, এখন এই যে আমি বলছিলাম ঘুষ দিতে, আসলে ঘুষ বলতে এটা এরকম না। এটা হচ্ছে ধরেন 4-এর মধ্যে তো আর 5 যায় না, কিন্তু যায় কতবার? যায় 0 বার যায়। যদি 0 দিয়ে 0 ইন্টু 5 মানে 0, এবার আপনি 4-কে আবার নামাইলেন বিয়োগ করে, এবার এর পর একটা সংখ্যা নামাইতে পারবেন। ঠিক আছে, আমরা ওই শর্টকাটে এইভাবে বলছি আর কি। তো এটা একদম আজকে বেসিকটা বলে দিলাম যে কেমনে এই শূন্যটা আসে। এটা দ্বারা গুণ করলে, এখানে যেহেতু এটার মধ্যে যাচ্ছে না, এক দ্বারাও যাচ্ছে না, তাহলে কত দ্বারা যাচ্ছে? এক দ্বারাও না গেলে 0 দ্বারা যাচ্ছে। এই 0 দ্বারা গুণ করলে 0, 4 বসে যাবে, এই 0। এবার 5 8 40 বের হয়ে গেল। তার মানে দেখেন এই যে এই 11, এবার এখানকার 11 এখানকার 11 কেটে গেল, তাহলে কত? 308। কাটাকাটিটা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সব পদ থেকে একটা একটা করে ম্যাথ দেখাই দেব। ঠিক আছে, এবার আমরা এখন টাইপ 2 নিয়ে কাজ করব। টাইপ 2, টাইপ 2 তে একটা সূত্র আছে। এই যে আমরা এই খাতার মধ্যে আপনাদের সব ম্যাথগুলো আছে, বুঝছেন? আমি আপনাদেরকে বাজি ধরে বলবো যে এই খাতার মধ্যে আমি এখানে যে টাইপসের ম্যাথগুলো দেখাচ্ছি, এই ম্যাথগুলো যদি শুধুমাত্র এখানে যে ধরনের ম্যাথগুলো আছে, এখানে যে ম্যাথগুলো, এগুলো সবই তো গ্রুপে নোট আকারে আছে। এগুলো যদি আপনি পারেন, প্রাইমারি পরীক্ষায় আপনি ম্যাথে ফুল মার্কস পাবেন, মানে যে কটা আসবে ওই কটাই পারবেন। কারণ আরো, মানে আরো বেশি পারবেন, কারণ হচ্ছে এখানে অনেক জটিল জটিল ম্যাথ দেখানো হয়েছে, এতটা জটিল ম্যাথ প্রাইমারিতে আসেও না। আর আপনি এগুলো সবগুলো যদি পারেন, আপনি বিসিএস এ তো ম্যাথে ভালো করবেন, এবং প্রাইমারিতে তো হলো মানে বুলেট থাকবেন। আচ্ছা, ম্যাথের অস্ত্র সব এই খাতার মধ্যে আছে, নোটে আছে। আমি অন্তত আর কিছু না হোক, অন্তত ম্যাথ এবং গ্রামারটা দেখবেন গ্রুপ থেকে খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। আর একটা হবে, সেটা হলো বাংলা ব্যাকরণ। ঠিক আছে, বাংলা ব্যাকরণটা খুব ভালো। এগুলো হলো চাকরি পরীক্ষার টিকার ট্রাম্প কার্ড। ঠিক আছে, যে গ্রামার, গণিত, আর হচ্ছে ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার, দুইটা আর হলো গণিত।
ঠিক আছে, এরপর আমরা যদি সুযোগ পাই বিজ্ঞান নিয়ে আলোচনা করব, সেটা পরে। ভগ্নাংশের লসাগু। আর বাকি যেই বিষয়গুলো ওগুলোর উপর কিন্তু পরীক্ষা হবে। ভগ্নাংশের লসাগু, বাকি বাকি যেই সাবজেক্টগুলো আছে এগুলা কিন্তু পর্যায়ক্রমে যেই পরীক্ষাটা দেখেন, যেমন আন্তর্জাতিক চলতেছে, কিন্তু আন্তর্জাতিকের উপর শীট যেগুলা দিচ্ছি, আন্তর্জাতিকের উপর যেই শীটগুলা দেওয়া আছে শুধু এগুলা পড়লেই হবে, এগুলাই পড়েন, এগুলা পারলে বহুত কিছু, অন্য কিছু পড়া লাগবে না। লবগুলোর লসাগু। ভগ্নাংশের লসাগু যদি আমরা বের করতে হয় তাহলে লবগুলোর উপরে লসাগু হবে, দেখেন এই যে লবগুলোর লসাগু, আর হইলো হরগুলোর, এখানে লসাগু থাকলে এখানে লসাগু হবে হরগুলোর, তাহলে বুদ্ধি করে বলেন তো কি হবে হরগুলোর? গসাগু। সুতরাং মনে রাখার টেকনিক কি, এখানে যদি লসাগু থাকে তাহলে উপরে লসাগু নিচে গসাগু। তাহলে ভগ্নাংশের ভগ্নাংশের যদি বলে যে ভগ্নাংশের গসাগু, তাহলে কি হবে বলেন তো, কেউ বুদ্ধি করে সূত্র বলতে পারবেন কিনা? উপরে হবে গসাগু। গসাগু উপরে হবে। তাহলে এখানে লবগুলোর গসাগু। দেখেন আপনাদেরকে কত বিভিন্ন রং বেরঙের কালি টালি দিয়ে নোট করতেছি যাতে মনে থাকে, এই যে আলাদা আলাদা কালি ইউজ করছে যাতে হাইলাইটস হয় নোটটা দেখলে। এবার হরগুলোর কি লসাগু, এই হলো সূত্র। এবার আমরা ম্যাথ করবো এখান থেকে। দেখেন প্রথম ম্যাথ, 1 4 3 16 9 20 এর লসাগু কত? ম্যাথ শেষ হওয়ার পরে, ম্যাথ যখন এখান থেকে এই যে ধরেন এই যে পাটিগণিতগুলো শেষ হয়ে যাবে, এরপর আপনারা আপনাদের এলাকার মধ্যে ছোটখাটো পোলাপান আছে না যারা 1 থেকে 8, আগামী বছর ওদেরকে পড়ানোর চেষ্টা করবেন, তখন ম্যাথ ভালো পারবেন, মানে প্র্যাকটিসে থাকবে। প্রয়োজনে ফ্রি পড়াইবেন আগামী বছর থেকে, তখন দেখবেন এগুলো প্র্যাকটিসে থাকবে। 1/4 3/16 9/20 এর লসাগু কত? বের করেন তো সবাই, দেখি পারেন কিনা। লসাগু, তাই না? সূত্র কোনটা? লবগুলোর। তাহলে লবের লসাগু করতে হবে, হরের গসাগু করতে হবে। তাহলে লবের লসাগু কেমনি করবেন দেখেন। লব কে এখানে? লব হচ্ছে 1 3 9, আর হর কে 4 16 20। তাহলে 1 3 1 3 9 এর লসাগু কি দেখেন, লসাগু। তো লবের কি করতে হবে? লবের লসাগু করতে হবে। তো লসাগু করার একটা নিয়ম হইলো অন্তত আপনার 2টা গেলেই হবে, যে কটাই থাকুক 2টা সংখ্যার মধ্যে কোনো কিছু গেলে আপনি লসাগুটা করতে পারবেন। যেমন ধরেন আমি এখানে 3 দ্বারা দিতে পারবো, 3 1-এর মধ্যে যায় না, বসে যাবে। কিন্তু 3 3-এর মধ্যে একবার যায়, আর 3 9-এর মধ্যে যাচ্ছে 3 বার, 3 3 9, আর যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে লসাগু হইলো কত আমাদের এখানে? এই যে দেখেন এখানে, এখানে লসাগু হলো, এই যে উপরের লসাগু হচ্ছে 9, আর তাহলে এই হলো লসাগু। ঠিক আছে, এবার গসাগুটা বের করি। গসাগু হচ্ছে ধরেন 4 18 20। তাহলে যদি গসাগু করেন তাহলে কত দ্বারা ভাগ করবেন? গসাগুর নিয়ম হচ্ছে প্রত্যেকটার মধ্যে যাইতে হবে, একটাও বাদ নাই। এখানে 4 16 20-এর মধ্যে যায় 2 2 যায়, 2 2 বার যাচ্ছে, 8 বার যাচ্ছে, 10 বার যাচ্ছে, তাও 2 দিয়ে যাচ্ছে। 2 এখানে কতবার যাচ্ছে? একবার যাচ্ছে, এখানে 4 বার যাচ্ছে, এখানে 5 বার যাচ্ছে। তাহলে এখন গসাগু হচ্ছে, এই যে আমরা দেখেন লসাগুর ক্ষেত্রে আমরা এই যে পুরা মানটাকে নিছি, এই যে দেখেন এই পুরা মানটাকে নিছি। আর
আর গসাগুর ক্ষেত্রে আমরা নিব এই যে এই অংশটা, নিচের গুলা নিব না, এই অংশটা হবে গসাগু। এটা হলো গসাগু, আর এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে গসাগুর ক্ষেত্রে এখানে কত, 4, এই 4 বসে যাবে। এই যে এখানে 9/4 হচ্ছে কি, এই যে ভগ্নাংশের, এই যে দেখেন এই ভগ্নাংশের লসাগু, তাই না? ভগ্নাংশের আমরা কি বের করছি, লসাগু বের করছি, লসাগু, ভগ্নাংশের লসাগু হচ্ছে এটা, বুঝছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এখন বাসায় প্র্যাকটিস করতে পারবেন না? প্র্যাকটিস জি দেব, পারবো। হ্যাঁ আমি প্র্যাকটিস দেব, সমস্যা নেই, প্র্যাকটিস দেব এবং আমি প্রয়োজনে আমি আমার যে এখানের যে লেকচার শিটটা আছে সেটার ছবি তুলে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এবং জি এগুলা ভাই, ঠিকগুলা দিয়ে দিয়েন। হ্যাঁ এগুলো তো দিয়ে দিব, সমস্যা নাই, এগুলো দিয়ে দিব, ব্যাপার না। আচ্ছা, এরপর আরেকটা দেখেন, এবার এই টাইপস থেকে আর ম্যাথ দেখাবো, পারবেন তো এগুলা নাকি? আর দেখাবো জি কি না? জি পারবো। আচ্ছা, আরেকটা দেখাই দেন, একটা টাইপস থেকে দুইটা করে দেখাই দেই। দেখেন আরেকটা দেখেন, 3/4, 4/5, 5/6, এর গসাগু কত? এত এর কেউ রাইফেল এনে দিলে তো শুনতে রাজন করবো, রাইফেল এনে দিত, গসাগু কত? রাইফেল পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন এগুলার গসাগু করবেন, তাই এখন কি করতে হবে? সূত্র কি? লব, এখানে অঙ্ক আর আগে 1 নাম্বার করছিলাম না, একের পর 3। হ্যাঁ ওই মাঝখানে আরেক কতগুলো আছে, তো আরেকটা আছে, এটা করি নাই আরে, এগুলা আপনাদেরকে দিয়ে দেবো হোমওয়ার্ক। আচ্ছা ধরেন এই 2 দিলাম, সমস্যা নেই। মানে আমি যেখান থেকে সাউন্ড কার? আপনার জান্নাতুল তুহা মনে হয় নাকি? আচ্ছা, রহমা আপু, হ্যাঁ, এখানে আশেপাশে যদি সাউন্ড হয় তখন ওই মাইক্রোফোনটা অফ রাখবেন, আর যদি সাউন্ড না হয় তাহলে ওপেন রাখবেন, সমস্যা নাই। ঠিক আছে, মানে এখানে যে অফ রাখতে হবে আমি এটা বলতেছি না, যদি আশেপাশে নয়েজ হয় তখন অফ করে রাখবেন। আচ্ছা, তাহলে এখানে লব কত? লব হচ্ছে 3, 4, 5। ফ্রি টুতে ক্লাস হয় কি জানেন, একদম বোবা, সবাইরে মিউট করে রাখে, কমেন্টও করতে দেয় না। কারণ হচ্ছে মাঝে মাঝে মারামারি লাগে, মানে একজনের ধরেন যে কথা কেউ একটা বলছে, তো এর বিপক্ষে আরেকজন লাগে গেছে, আর এই ক্লাসের মধ্যে পর্যন্ত মারামারি। একসাথে তো অনেক, ধরেন যে 800-900 একসাথে ক্লাস করে। এখন কতগুলো আছে ফাজিল, কতগুলো তো ধরেন এমনি দুষ্টামি করে, ওখানে মেয়েরা অনেক আছে তো। ঠিক আছে, এখন ধরেন মেয়েরা কমেন্ট একটা করছে, এই ফাজলামি শুরু করে। ঠিক আছে, এই জন্য ওরা কমেন্ট সেকশন পর্যন্ত অফ করে রাখে। ঠিক আছে, এইবার বুঝেন না আমাদের ভদ্রতার কত নজির। ঠিক আছে, অনার্স পাস কইরা এখানে ক্লাসে এসে পর্যন্ত মারামারি শুরু করছে, গুড়া পোলাপান এগুলা। তো লব হচ্ছে 3, 4, আরেকটা হচ্ছে 5। এবার হর হচ্ছে, একটা হচ্ছে 4, 5, 6, এগুলো হচ্ছে হর। এখন আমরা কি করব, আমরা ভগ্নাংশের কি বের করব বলেন তো? ভগ্নাংশের গসাগু বের করব না? গসাগু, তাই না? গসাগু করলে আমাদের উপরে লাগবে কি, উপরে হবে কি লসাগু, এই যে হর, বা উপরে আমরা লিখব কি লবের, এই যে লবের কি হবে তাহলে, লবের গসাগু আর হরের লসাগু। লসাগু। তাহলে এখন আপনি লবের লসাগু বের করেন, এখানে কত লব, এই লবগুলার লেখেন কত, 3, 4, 5। এখন কি লবের গসাগু বের করতে হবে, লবের গসাগু। এখন বলেন তো এটার মধ্যে কোনো কিছু যায় কি না? লসাগু কি যায় না ভাই। শোনেন, সবগুলো যদি মৌলিক সংখ্যা হয় তাহলে কি করতে হবে, লসাগু মানে গুণ, সবগুলা গুণ করতে হবে। তাহলে দেখেন মানে আমরা কি লবের গসাগু বের করব। ও আচ্ছা, সরি, সবগুলো তো মৌলিক সংখ্যা, তো গসাগু তো মানে কোনো কিছু দ্বারা যায় না, তাহলে গসাগু কত, 1, বুঝছেন? তাহলে যে 3, 4, 5 এর গসাগু কত, 1। এখানে 1 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা এগুলোর মধ্যে যায়? এখানে গসাগুটা শুধুমাত্র যায় না। 1, মানে এখানে কোনো কিছু যায় না মানে 1।
ঠিক আছে, তিনটার সংখ্যার মধ্যে যায় না, তাহলে গসাগু 1। তাহলে এখন আমরা লবের কি বের করব? আমরা লবের বের করব। লবের লসাগু। হ্যাঁ, এবার হরের লসাগু বের করব। লবের গসাগু তো বের করছি, যে লবের গসাগু হচ্ছে 1, এই জি জি। হরের লসাগু হচ্ছে 4, 5, 6, এগুলো হচ্ছে কি হর। তাহলে হরের কি বের করতে হবে? লসাগু। তো হরের দেখেন এখানে 2 দ্বারা যাচ্ছে, তাহলে 2 দ্বারা এখানে 2, এখানে 5, এখানে 3, আর যাচ্ছে না। এখন আপনি সবগুলা কি করবেন? এখানে যেগুলা আছে সবগুলাকে গুণ করে দিবেন। সবগুলা গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 5 20, তাই না? 3 20 কত? 60, নিচে 60, উপরে 1। বুঝলেন? জি ভাই। আচ্ছা, এইবার আমরা তারপরের এবার একটা টাইপসে চলে যাই। দেখেন, এবার একটু মাথাটা আবার ক্লিয়ার করেন। 3 নাম্বার টাইপসে আমরা যাচ্ছি। দেখেন এখানে কিছু কিছু জিনিস দেখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপস হচ্ছে এখন যেগুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। খাতাটা স্পষ্ট দেখা যায় কিনা? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এখন দেখেন আমরা যে দুটো সংখ্যা নিলাম, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 18। এখন এই 12 এবং 18কে অনুপাত আকারে লিখলাম, এই যে 12 অনুপাত 18। এখন 12 আর 18 এর অনুপাতগুলাকে কি করতে হবে? লঘিষ্ঠ করতে হবে, মানে কাটতে হবে। তো 12 এবং 18কে কেমনে লেখা যায়? এই যে দেখেন, এই যে 12/18 এইভাবে লেখা যায়। তাহলে এখন এটাকে কাটেন, 4 দ্বারা কাটলে কত? 3 4 12। না, এখানে আপনি 6 দ্বারা কাটা যাবে। 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 2/3। এই 2/3 কে 2:3 লেখা যায়। বুঝছেন কেমনে এটা আসলো? জি বুঝছি। তারপর এখন আমরা তাহলে এটা লিখলাম, এই হলো অনুপাত, মানে এই যে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আপনি কি বুঝলেন? যে দুইটা অনুপাতের রাশি দেওয়া থাকলে এগুলাকে এরকম ভাগ করে নিতে হবে। যদি অনুপাতের রাশিগুলোর মধ্যে ভাগ যায় তাহলে ভাগ করে নিতে হবে। এই যে দেখেন 12 আর 18কে ভাগ যায়, এই জন্য আমি 12 18কে এইভাবে আরো ছোট ছোট অনুপাতে করলাম। অনুপাত মানে দুইটা সংখ্যার মধ্যে যদি ভাগ যায় তাহলে ভাগ করে করে একদম সর্বনিম্ন জায়গায় নিয়ে আসতে হবে। এটাকে বলে লঘিষ্ঠ অনুপাত, মানে সবচাইতে ছোট জায়গায় নিয়ে আসতে হবে। এবার দেখেন তো, এই যে দুটো অনুপাতের রাশির, এই যে অনুপাতের রাশি দুটার গুণফল কত? দেখেন এই যে দুটা অনুপাতিক রাশি কত? একটা 3 একটা 2 না? তাহলে এগুলা গুণফল কত? 6 না? এটা বুঝছেন? যে এই যে অনুপাত, যে এই যে লঘিষ্ঠ অনুপাত, যে এই যে 12 আর 18কে যে আমরা এই যে এই ছোট অনুপাতে পরিণত করলাম, এই দুটার গুণফল কত? 6 না? 3 দুগুণে 6। জি ভাই, 6। হ্যাঁ, এবার একটা সূত্র দেখেন, এবার খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা যদি এই 6 এর সাথে, এই যে এই 6 এর সাথে আমরা যদি এই যে দেখেন এই 6টা কই থেকে আসছে? এই 6টা কিন্তু আসছে এই যে 18 এবং 12 এর যে লঘিষ্ঠ অনুপাতের গুণফল থেকে। এই যে অনুপাতের রাশি দুইটির যে গুণফল, সেই গুণফলের সাথে যদি আমি এখানের এই যে 12 আর 18 এর গসাগু কত? 6 না? এই যে দেখেন গসাগু 12 এবং 18 এর গসাগু কত? 6, দেখছেন? 6। জি দেখছি। দেখেন অনুপাতের রাশি দুইটির গুণফলের সাথে আমি যদি ওই দুইটা রাশির গসাগুকে গুণ করি, তাহলে আমি কাকে পাই? 6 আর 6 কে গুণ করলে কত হবে? 36। 36 কিনা? 6 6 36। জি এই 36টা কি লসাগু না? এই দুটা রাশির লসাগু না? জি। রিলেশনটা ধরতে পারছেন এখানে? আবার বলি, জি ভালো করে ধরতে পারছি ভাই। ভালো করে বুঝেন, লাস্ট বারের মতো বলি। আমাদের দুইটা রাশি দেওয়া আছে, একটা 12 একটা 18। 12 এবং 18 এর লসাগু হইল 36, গসাগু হইল 6। এখন আমরা 12 এবং 18কে অনুপাত আকারে সাজাইলাম। সাজানোর পরে আমরা যে সাধারণ অনুপাত যেটা পাইলাম, লঘিষ্ঠ অনুপাত, সবচেয়ে ছোট অনুপাতটা 2:3,
সেই দুটো অনুপাতকে আমরা গুণ করলাম, গুণ করলে কত পাইছি 6। এখন এই 6-এর সাথে আমি যদি এখানকার যেই গসাগুকে গুণ করি, এই যে 12 এবং 18 এর গসাগুকে গুণ করি, তাহলে এখানে রাশি রাশি অনুপাতের রাশি দুইটার গুণফলের সাথে অনুপাতের রাশি দুইটার গুণফলের সাথে আমি যদি গসাগু গুণ করি, তাহলে আমি লসাগু পাচ্ছি। তাহলে আমি একটা সূত্র লিখতে পারি এইভাবে, যে দুইটি সংখ্যার লসাগু ইকুয়াল টু অনুপাতের রাশিদ্বয়ের গুণফল ইন্টু দুটি সংখ্যার গসাগু। এই সূত্রটা বুঝছেন কই থেকে আসছে? জি বুঝছি ভাই। এ বুঝেন নাই কে বলেন, এটা দিয়ে সামনে এখন প্রশ্ন ম্যাথ হবে। সবাই বুঝছেন? আমাদের মিটিং আর বেশি নাই, আমরা শেষ হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র বের করছি, দুইটা সংখ্যার লসাগু ইকুয়াল টু অনুপাত রাশিদ্বয়ের গুণফল ইনটু তাদের গসাগু। গসাগুর সাথে অনুপাতের রাশিদ্বয়ের গুণফলকে আমরা গুণফল করলে আমরা লসাগু পাবো। এখন একটা প্রশ্ন দেখেন, দেখেন এক নাম্বার একটা প্রশ্ন, এটা হলো টাইপ 3 এর প্রথম প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু তাদের গসাগু 4 হলে লসাগু কত? বের করতে পারবেন না? করেন তো দেখি, করেন, এদিকে কেউ তাকায়েন না, করেন। একশো 20। বাকিরাও চেষ্টা করেন। 120। হ্যাঁ, দুটি সংখ্যার লসাগু ইন্টু কি অনুপাতের, দুটি সংখ্যার লসাগু ইন্টু কি দুটি সংখ্যার অনুপাতের গুণফল, ইনটু দুটি রাশিদ্বয়ের গসাগু। সংখ্যার অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল ইন্টু আরেকটা কলম ইউজ করি, গুণফল ইন্টু কি তাদের সংখ্যা দুটির গসাগু। এই গসাগু দেখেন, তো আমরা লসাগু বের করবে, যে দেখেন লসাগু বের করবো, তাহলে আমরা কি করব, প্রথম দুটো অনুপাতকে আমরা গুণ করব। 5 আর 6 কে গুণ করলে কত? 5 6 30, যে 5 ইন্টু 6 গুণ করলাম, ইন্টু তাদের গসাগু কত? 4। 5 6 30, 4 30 120। এইবার আরেকটা ম্যাথ। আচ্ছা, তাহলে সূত্র এভাবে বানানো হয়? হ্যাঁ, তাহলে সূত্রগুলো এভাবেই বানানো হয়? আমি তো কাউকে দেখি নাই। হ্যাঁ, সূত্র এইভাবে প্রমাণ হয়। আরো কত কিছু দেখবেন, আরো অনেক কিছু দেখবেন। দেখেন, আপনি কেউ যদি বলে যে ভাই আমি ম্যাথের শুধু 1 2 গুলা পারি 100 পর্যন্ত, এরপরে যদি আপনি আমাদের জুম মিটিং এ আসেন, আপনি পারবেন, আপনি ম্যাথে চাকরি পাওয়ার মতো অবস্থা আপনার হয়ে যাবে। এটা আমি একদম প্রথম সেশনে বলছি। আপনি যদি 1 2 পারার পরে যদি এখানে আসেন জুম মিটিং এ, আপনি চাকরি পাওয়ার মতো ম্যাথ আপনি পাবেন। দুইটি সংখ্যার
দুটি সংখ্যার অনুপাত আমরা যোগ বিয়োগও শিখাই, বুঝছেন? এজন্য এজন্য এখানে এখানে ভয় নাই যে আপনার যেই জিনিসটাই অনেক কঠিন জিনিস দেখবেন এখানে ইনশাল্লাহ আমরা ইজি ভাবে উপস্থাপন করব। এজন্য আপনার এখানে ভয় নেই যে আপনি আগে পারেন না, আমি ম্যাথ কম বুঝি এজন্য ক্লাস বুঝবো না, এটা হবে না। দুটি সংখ্যার গুণফল 4:6 এবং গসাগু গসাগু 4 4 হলে সংখ্যাদ্বয়ের লসাগু কত করেন দেখি। 24 সংখ্যাদ্বয়ের লসাগু 24। 24 হ্যাঁ, সবার বের হয়েছে 24। জি ভাইয়া। আচ্ছা শোনেন, তো আপনারা যারা বের করতে পারছেন তাদেরকে ধন্যবাদ, যারা পারেন নাই তাদেরকেও ধন্যবাদ। ঠিক আছে, চেষ্টা করছেন। আচ্ছা ধরেন চেষ্টা করে হয়নি এরকম কজন আছে? ধরেন 24 ছাড়া অন্য কোনো উত্তর বেরিয়েছে কয়জনের? অনেস্টলি বলেন, সমস্যা নেই, বলেন, এখানে শিখার জন্য আসছেন। এখানে দাঁড়ান, আমি করি 4 4 × 6, আপনারা তো কথা বলবেন না, উত্তর বাইর করতে হবে। 4 × 6 × 4 এইটার সাথে একমত কারা? মানে এটা সঠিক নাকি ভুল? দুই দিয়ে কাটতে হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 4, হ্যাঁ, 2 এই জন্য মনে রাখবেন, আমি শুরুতে বলছিলাম ওই যে 18 আর 12 আমরা কি করছিলাম, এখানে উত্তেজিত জনতা কি করবে? লঘিষ্ঠ সূত্র পারার পরেও ভুল করবে। এই যে দেখেন 18 এবং 12কে আমরা লঘিষ্ঠ করে নিছি, এই কথাটা আমি বারবার ফোকাস করছিলাম। এই জন্য আবার এরকম একটা ম্যাথও দিলাম। তার মানে আপনাকে যে অনুপাতটা দেওয়া হবে উত্তেজিত জনতার মতো হঠাৎ করে সূত্রের মধ্যে বসায় দিবেন না, দেখবেন যে এর মধ্যে এগুলার মধ্যে ভাগ যাচ্ছে কিনা, এটাকে লঘিষ্ঠ করতে হবে, কারণ 2 দ্বারা উভয়ের মধ্যে ভাগ যাচ্ছে, তার মানে এটাকে 2:3 করতে হবে। এই যে 2:3, যারা এইভাবে করবে, এইভাবে করবে, করার পরে নাচতে নাচতে বাড়িতে বসবো, বলবে যে চাকরি পাবো, কিন্তু পরে দেখবে যে আয় হায় ফেল। বুঝছেন? এই ছোটখাটো বিষয়গুলোর জন্যই মানুষ কিন্তু জব পায় না, বুঝছেন? তো যাই হোক, তাহলে এখানে আমরা দুটা সংখ্যার অনুপাত কত? 2 × 3 × 4, তাহলে কত? 6 × 24। এটাই হচ্ছে রাইট অ্যান্সার, আর এটা ভুল। ঠিক আছে, মাথায় থাকবে। এখন ইনশাআল্লাহ থাকবে ভাই। এখন আজকে প্রায় আপনার 1 ঘন্টার মতো হয়ে গেছে, তাহলে আজকে এতটুকু থাকুক, এর বেশি শিখলে আপনাদের ভাই মাথা- প্রথম দিকে তো কারেন্ট গেছিল না। এখন ওই কারেন্ট যোগ রেকর্ড আর যাই করছিল। যাক হাবি জাবি সব রেকর্ড আছে, কোনো সমস্যা নাই, 1 ঘন্টার মতো রেকর্ড আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আবার রেকর্ডটা দেখবেন। আজকে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আর কিছু ম্যাথ করলাম। নেক্সট আমরা একটু আরো বেসিক, আরো কয়েকটা বেসিক আছে, এখানে আরো কিছু বেসিক আছে। আমি এই অধ্যায় থেকে সব মিলে ধরেন আরো প্রায় আপনাদেরকে 20টার মতো ম্যাথ আমি নিজে করে দেব এখানে। তো 20টার মতো ম্যাথ করার পর এটার উপর পরীক্ষা হবে। আর শুক্রবারে হয়তো বা এই টপিকটা নাও থাকতে পারে, কারণ শুক্রবারের মধ্যে এটা শেষ হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আগামী শুক্রবারে অন্য কোনো সাবজেক্টের আমরা পরীক্ষা নিতে পারি। সেটা হইতে পারে যে ব্যাকরণের কোনো একটা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের কিছু টপিক, কিছু লেকচার শিট আমি আপনাদেরকে দেব। ঠিক আছে, বা আমি টপিকটা বলে দেব, বাংলা তো সবার লেকচার তো আছেই, তারপরে আমি একটা লেকচার দেব, একটা লেকচার ওখান থেকে পিটু থেকে নিয়ে আপনাদের ওখানে ওই যেই সিক্রেট গ্রুপটাতে আছে ওখানে আমি দিয়ে দেব। তো বাংলা ব্যাকরণের কিছু টপিক আমি দেব, তাহলে শুক্রবারে আপনারা বাংলা ব্যাকরণ টপিক এর পরীক্ষা দিবেন, আর লসাগু গসাগুটা যখন শেষ হবে তখন সেটা আমরা আগামী সপ্তাহ টপিকে রাখবেন। এইটা করলে ভালো হয় কিনা? জি ভাই, ভালো হয়। হ্যাঁ, কারণ আপনারা ম্যাথটা আমরা সাধারণত মানে ম্যাথের ক্ষেত্রে আমি যেই পরীক্ষাগুলা আয়োজন করব ওগুলো অবশ্যই আগে জুম মিটিং, এরপর পরীক্ষা। কথা বুঝছেন? এজন্য ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা এপ্লাই করা হবে। অন্য জিনিসে যেমন আমি ইংলিশের ক্ষেত্রে অনেক জুম মিটিং অনেক হইছে ইংলিশে। আপনারা ইচ্ছা করলে গ্রুপের পিছনের দিকে গেলে এই ভিডিওগুলা পাবেন। এজন্য আপনারা সমস্যা হলে পিছনের দিকে ভিডিওগুলা যায়া দেখেন। ঠিক আছে? কিন্তু ম্যাথের ভিডিও তো কম হইছে। এজন্য আমরা ম্যাথের ক্ষেত্রে নতুন কোনো টপিক দেওয়ার আগে অবশ্যই জুম মিটিং এ আলোচনা করে এরপর ওই টপিকটা দেব। যাতে সবাই
কনফিডেন্স সহকারে পরীক্ষা দিতে পারেন। কিন্তু অন্য যে সকল সাবজেক্টগুলো আছে ওগুলা আমরা লেকচার শিটগুলা দিয়ে দেবো। আপনারা ওখান থেকে লেকচার শিট থেকে পড়ে পরীক্ষা দিয়ে ফেলবেন। ঠিক আছে? পরীক্ষাগুলা আর মনে রাখবেন পরীক্ষার প্রশ্নটা এনালাইসিস করবেন যে আমি বা P2 কোন ধরনের প্রশ্নগুলা দিচ্ছে। হাবিজাবি সকল প্রশ্ন ওখানে দেয় না। দেখবেন যে গুরুত্বপূর্ণ যেগুলা ওই টপিকটার থেকে কোন টপিকের কতটুকু দিছে এটা প্রশ্নগুলা পড়ার পরে লেকচার শিট পাওয়ার পরে পরীক্ষা দিবেন। যেমনই পারেন ২ পাইলে ২ দিবেন, সমস্যা নাই। পরীক্ষা দেওয়ার পর প্রশ্নগুলা নিয়ে এনালাইসিস করবেন। দেখবেন লেকচার শিটের কোন প্রশ্নগুলা এখানে তুলে নিয়ে আসছে। তার মানে কোনটা ইম্পর্টেন্ট না। এটা আপনি প্রশ্নগুলা দেখলেই বুঝবেন। ঠিক আছে? আর লেকচার শিটের মধ্যে সবই ইম্পর্টেন্ট। এখানে কোনো কিছু বাদ নাই। সব পড়ে ফেলতে হবে। তবে এর মধ্যেও যেগুলা বেশি ইম্পর্টেন্ট ওগুলা কিন্তু পরীক্ষার প্রশ্নে আছে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক এবং আপনাদের যেটা বললাম যে আমি আগেও বলছি এখনও বলতেছি যে BCS পরীক্ষা ভালো করার মতো টেকনিক্যাল সাপোর্ট আপনারা গ্রুপ থেকে পাবেন। এটা অতীতেও পাইছেন, এখনও হচ্ছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঠিক আছে? তো এটাই দেখবেন যে আমার ক্ষেত্রে অনেক সময় হয় যে আমি অনেক কিছুতে স্লো, মানে স্লো বলতে অনেকগুলা কাজ থাকে। কারণ আমি ২-১টা কাজ করলে ভিন্ন কথা ছিল। এখন তো ওয়ার্কিং ডে অনেক, একদিনে অনেকগুলা টিউশন ওইটা সেটা মিলিয়ে বহুত কিছু। ঠিক আছে? তো এইজন্য এত কিছু মেইনটেইন করতে অনেক সময় দেখা গেছে যে টাইম লাগে। একটা জিনিস প্রোভাইড করতে, পরীক্ষার প্রশ্ন দিতে টাইম লাগে বা মাঝে সেশনগুলো আয়োজন করতে টাইম লাগে। কিন্তু দেখবেন যে সবকিছু হয়। একটু স্লো মোশনে হয় অনেক সময়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ সব পাবেন। এটা কোনো ব্যাপার না। আর পরীক্ষা দিবেন। পরীক্ষা না দিলে ধরেন যে গতি থাকবে না। পরীক্ষা না দিলে আপনাদেরও গতি থাকবে না। আর পরীক্ষা নেওয়ারও কোনো গতি থাকলো না। ঠিক আছে? এজন্য পরীক্ষা সবাই দিবেন। আচ্ছা, ওকে। ভালো থাকেন তাহলে সবাই।